আমরা যত যাই রান্না করি না কেন, নিরামিষ রান্নার কিন্তু কোনো তুলনা হয় না। আজ আমি আপনাদের করে দেখাবো পুরভরা পটাটো পনির। আর এটা নিরামিষ অথচ খুবই সুস্বাদু। একবার হলেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আমি এখানে নিয়েছি কয়েকটা আলুটাকে একটুখানি করে মুখটা কেটে তারপরে ওর ভেতর থেকে ভেতরের অংশগুলোকে এইরকম একটা ছুরির সাহায্যে বের করে নেব। এটা একটু আস্তে আস্তেই করতে হবে, না হলে কিন্তু ফেটে যেতেও পারে। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, ওটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাতে চটকিয়ে নিতে পারেন। আর গ্রেট করে নিলে কি হবে, সবগুলো একেবারে সমানভাবে মিহিটা হয়। তো আমার পনিরটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, আর ওতেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। দিয়ে এবার ওই কেটে রাখা আলুগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। তো আলুগুলো দিয়ে আমি একটু ঢেকে এটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এই আলুগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এটা ঢেকে ঢেকেই কিন্তু ভাজাটা করতে হবে, না হলে কিন্তু ভালোভাবে ভাজাটা হবে না। তো আলুগুলো আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে কিন্তু আমি তুলে নেব। বেশ দেখুন লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। আচ্ছা, আপনারা যদি কেউ চান খোসা ছাড়িয়েও করতে পারেন, তবে এটা খোসা রেখে করলে বেশ দেখতেও ভালো লাগে। সেই কারণে আমি খোসাটা ছাড়ালাম না। কড়ার এক্সট্রা তেলটা তুলে নিয়ে ওর উপর দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে, আর তারপরে দিয়ে দিলাম পনিরটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো সেই কারণে ওর মধ্যেই দিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, আর ধনেপাতা কুচি, আর একটু কুচনো লঙ্কা। সব কিছু দিয়ে একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ পোস্ত, একটা আমন্ড, আর একটা কাজু। ওটাকে একটা মিহি গুঁড়ো করে নিয়েছি, মিহি করে। এবার ওই গুঁড়োটা থেকেই আমি 1 চামচ পরিমাণ এখানে দেবো। দিয়ে আমি ভালোভাবে আবার ওটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর শেষে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে মোটামুটি আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। তো এটাকে আমি একটা প্লেটের উপর তুলে নেব। এবার ওই আলুগুলোর মধ্যে পনিরটাকে ভরে নেব। বেশ ভালো করে কিন্তু চেপে চেপে পনিরটাকে ভরে দেব। তো সবগুলো আলুর মধ্যে পনির আমার ভরা হয়ে গেছে, আর এক্সট্রা একটু বাকি আছে, ওইটা আমি ঝোলের সাথেই দিয়ে দেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার একটু মশলা আমি বেটে নেব। আমি এখানে নিয়েছি রাঁধুনি 1 চামচ পরিমাণ, আর একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনেপাতার ডাঁটি। এই দুটোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমার এখানে লাগবে গাজর, ধনেপাতা, আদা বাটা, আর ওই যে রাঁধুনি বাটা, আর কুচনো লঙ্কা, আর টমেটো পিউরি। এবার আমি একটা কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল, পরিমাণ মতোই দিয়েছি। আর ওতে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি। প্রথমেই দিয়ে দেবো আদা বাটাটাকে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ওর মধ্যেই দিয়ে দেবো গ্রেট করে রেখেছিলাম গাজর। আমি ওটা একটা গাজরের হাফ নিয়েছিলাম। দিয়ে আবারও ভালোভাবে ওটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর ওর মধ্যেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি এই রান্নাটায় হলুদ ব্যবহারই করিনি, তো তার কারণও একটা তাড়াহুড়োর মধ্যে আমার হলুদটা দিতে আমি ভুলে গেছিলাম। তো আপনারা দিয়ে দেবেন। আর ওর মধ্যেই দিয়ে দেবো টমেটো পিউরি। মশলাটা আমার একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আর ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি।
আর একটু কুচনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ টক দই। দিয়ে মশলাটাকে বেশ আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। তো মশলাটা বেশ আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব জল। জলটা দিয়ে গ্রেভিটাকে কিন্তু একটু ফুটতে দিতে হবে। আরও খানিকটা জল দিয়ে এবার গ্রেভিটাকে ফুটতে দিলাম। আর ওই যে বেড়ে গেছিলো যে ছানাটা, সেটা আমি দিয়ে দিলাম। রাঁধুনি পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওটাকে একটু ফুটতে দিতে হবে। তো আমি ওতে আরও সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম, দিয়ে ফুটতে দিয়েছিলাম। তারপর ওর মধ্যেই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার পুরভরা পনিরটা দিয়ে দেব। এইভাবে দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো, এক পাশটা হতে দেব। আর আমি অফ ক্যামেরাতে একটু উল্টে দিয়েছিলাম আর কি। তো আবারও একটু ভালো করে উল্টিয়ে ঝোলটা, তাহলে সব দিক দিয়ে উল্টে দিলে ঝোলটা সমস্ত পটেটোর মধ্যে ঢুকে যাবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। নিরামিষ এইরকম রেসিপি একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। আর এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। আর শেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।